Good morning, dear students. I am Abhijit Hazra. Actually, I have started a new YouTube channel, and today I am going to present to you an explanation of the poem The Rainbow. তোমরা যারা ক্লাস সিক্সে পড়ো তাদের লেসন থ্রিতে এই কবিতাটি আছে। আমি এই কবিতাটির প্রত্যেকটি লাইন বাংলায় তোমাদের সামনে অ্যানালাইসিস করব, যাতে তোমাদের বুঝতে কোনো রকম প্রবলেম হবে না। তোমাদের প্রতি শুধু আমার একটাই রিকোয়েস্ট, অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফার্স্ট ভিডিও, অ্যান্ড ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমরা প্রথমেই কবি অর্থাৎ ক্রিস্টিনা জর্জিনা রসেট্টি সম্পর্কে দু এক কথা জেনে নেব। ক্রিস্টিনা জর্জিনা রসেট্টি ছিলেন একজন ইংলিশ অর্থাৎ তোমরা সবাই জানো ব্রিটিশ পোয়েট, যিনি জন্মেছিলেন 1830 সালে এবং তিনি মারা গিয়েছিলেন 1894 সালে। এই ক্রিস্টিনা জর্জিনা রসেট্টি বিভিন্ন ধরনের রোম্যান্টিক, ডিভোশনাল অর্থাৎ ভক্তিমূলক এবং শিশুদের জন্য অনেক কবিতা লিখেছিলেন। তিনি পরিচিত ছিলেন তার অন্যতম বিখ্যাত কবিতা গবলিন মার্কেটের জন্য। আজকের আলোচ্য কবিতা স্পেশালি শিশুদের জন্য লেখা দ্য রেইনবো অর্থাৎ রামধনু। তোমরা সবাই আকাশে মোটামুটি রামধনু দেখেছো, তো চলো কবিতাটি শুরু করি। প্রথমেই দেখো, বোট সেল অন দ্য রিভার, নৌকাগুলি ভেসে বেড়ায় নদীর উপরে, অ্যান্ড শিপ সেল অন দ্য সি, জাহাজগুলি ভেসে বেড়ায় সমুদ্রের উপরে। প্রথম দুটো লাইনের এক্সপ্লানেশন থেকে আমরা জানতে পারলাম BOAT, বোট মানে নৌকা, বোটের সঙ্গে এস যোগ হয়েছে মানে নৌকাগুলি, সেল মানে হচ্ছে ভেসে বেড়ানো। কোথায় নৌকাগুলি ভেসে বেড়ায়? রিভার্স, নদীর উপরে। শিপ মানে হচ্ছে জাহাজ, জাহাজগুলি কোথায় ভেসে বেড়ায়? সি অর্থাৎ সমুদ্রের উপরে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘগুলি ভেসে বেড়ায় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, অর্থাৎ ACROSS, অ্যাক্রস মানে হচ্ছে যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। আর পিটিয়ার দ্যান দিস, যেগুলি হয় এগুলির থেকে সুন্দর। অর্থাৎ এখানে আমরা প্রথমে একটা ওয়ার্ড পেলাম, দেখো PRETTIER, প্রিটিয়ার। প্রিটিয়ার অ্যাকচুয়ালি এটা একটা প্রিটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম হয়, একটা পজিটিভ, কম্প্যারেটিভ আর একটা সুপারলেটিভ। প্রিটি মানে হচ্ছে সুন্দর, প্রিটিয়ার মানে হচ্ছে যে আরেকটু বেশি সুন্দর অর্থাৎ মোর বিউটিফুল, আর প্রিটিয়েস্ট মানে হচ্ছে যে অনেক বেশি সুন্দর অর্থাৎ মোস্ট বিউটিফুল। তো আমরা এখানে প্রিটিয়ার কথাটা অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ ফর্মে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে কি বলতে চাইলো, যে নদীর উপরে যে নৌকাগুলি ভেসে বেড়ায় এবং সমুদ্রের উপরে যে জাহাজগুলি ভেসে বেড়ায়, এই দৃশ্যটা যতটা না বেশি সুন্দর, তার থেকে বেশি সুন্দর লাগে যখন মেঘগুলো আকাশে ভেসে বেড়ায়। পরের লাইন দেখো, দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, বলছে নদীর উপরে কিন্তু অনেক ছোট ছোট ব্রিজ দেখতে পাই, তোমরাও দেখেছো নদীর উপরে ব্রিজ আছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, আর এই ব্রিজগুলো দেখতে কিন্তু তোমার মতনই সুন্দর লাগে। প্রিটি মানে হচ্ছে সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজ হেভেন, কিন্তু যে ধনুক যেটা সেতু তৈরি করেছে কোথায়? হেভেন অর্থাৎ স্বর্গ। এখানে আমি দুটো ওয়ার্ড আছে, দেখো এখানে BOW, বো মানে হচ্ছে ধনুক, তোমরা তীর ধনুক খেলা দেখেছো। এই বোটা কিন্তু আইডেন্টিফাই করেছে রেনবো অর্থাৎ রামধনুকে। যেরকমভাবে ধনুক বাঁকা হয়, তোমরা একটু খেয়াল যদি করো দেখবে আকৃতিটা কিন্তু রামধনুর ওই ধনুকের মতনই। অর্থাৎ এখানে কিন্তু আমরা বো শব্দের অর্থ রামধনু, রামধনু সরি একটু এলোমেলো হয়ে গেল। তো এখানে কিন্তু বো শব্দের অর্থ আমরা রামধনুকে আইডেন্টিফাই করেছে। আর এখানে যে হেভেন কথাটা আছে, হেভেন কথার অর্থ হচ্ছে স্বর্গ, কিন্তু এখানে স্বর্গ নয়, এখানে আকাশকে আইডেন্টিফাই করেছে। তাহলে কি বলছে? বাট দ্য বো দ্যাট ব্রিজ হেভেন, কিন্তু যে ধনুক অর্থাৎ রামধনুটা সেতু তৈরি করেছে কোথায়? আকাশে তৈরি করেছে। আর ওভারটপস দ্য ট্রি, গাছের উপরে এই সেতুটা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ রামধনু যখন আমরা দেখি আকাশে, সেগুলো যেন সেই লম্বা লম্বা বড় বড় গাছগুলোর উপর দিয়েই গেছে, তাই না? অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, আর এই রামধনুটা যেন একটা রাস্তা তৈরি করেছে। বিল্ড মানে নির্মাণ করা বা তৈরি করা, একটা রাস্তা তৈরি করেছে কোথা থেকে? পৃথিবী থেকে আকাশে যাওয়ার রাস্তা তৈরি করেছে। ইজ পিটিয়ার ফার দ্যান দিস, আর এগুলো হচ্ছে যে মানে এই তোমার রামধনুটা যে একটা ব্রিজের মতন সেতু তৈরি করেছে, আর্থ মানে হচ্ছে যে মাটি অর্থাৎ পৃথিবী থেকে আকাশে, এই দৃশ্যটা দেখতে কিন্তু সবগুলোর থেকে বেশি সুন্দর। এখানে দিস মানে হচ্ছে যে এইগুলি, অর্থাৎ এইগুলি বলতে কোনগুলো বোঝানো হয়েছে? তোমার নদীতে নৌকা, তারপরে সমুদ্রে জাহাজ,
তারপরে আকাশে মেঘগুলো ভেসে বেড়ানো, এই সবের থেকে সুন্দর, তারপর তোমার নদীর উপরে যে ব্রিজ বা সেতু, এই সবের থেকে সুন্দর কি এই রামধনু, যে রামধনুটা আমাদের পৃথিবী দেখে আকাশে যাবার একটা ব্রিজ বা সেতু তৈরি করেছে। কবি এখানে সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। একটা জিনিস আমরা এখান থেকে দুটো জিনিস শিখতে পারি। একটা হচ্ছে যে আমরা ডিগ্রি চেঞ্জে অ্যাডজেক্টিভের যে তিনটি রূপ হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যেটা 4 নম্বর লাইনে আছে পিটিআর, অর্থাৎ প্রিটি, পিটিআর, পিটিএস্ট, এইটা আমরা শিখলাম। আরেকটা জিনিস দেখো, এখানে তোমার 7 নম্বর লাইনে BRIDGE, এই যে ব্রিজ ওয়ার্ডটা, এটা একটা কমন নাউন। ব্রিজ মানে সেতু, আমরা সবাই জানি, কিন্তু যখনই দেখো BRIDGES, ব্রিজেস, অর্থাৎ এখানে কিন্তু এটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়নি, এটা একটা ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে, যে ভার্বটার অর্থ হলো নির্মাণ করা, মানে ব্রিজ রূপে নির্মাণ হয়েছে। এই দুটো জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আশা করছি তোমরা কবিতাটা মোটামুটি এনজয় করলে। এটা তো আমার প্রথম ভিডিও, কিছু ভুল ত্রুটি হলে তোমরা একটু দেখে নেবে, বইটার সঙ্গে একটু মিলিয়ে পড়বে, তাহলে আমার মনে হয় যেন তোমাদের ভালো হবে।